গতকাল রাতে মালগাড়িতে ৫৫টি বিহার নম্বর মোটরসাইকেলের নামে বর্তমান স্টেশন সংলগ্ন পার্সেল গোডাউনে জানা যায় বিহারের রাজেন্দ্রনগর স্টেশন থেকে ইস্যু হয় এবং এই বিহার নম্বর মোটরসাইকেলগুলো ইস্যু করে পূর্ব বর্ধমানের বিজেপি নেতা সুনীল গুপ্তা। কার্যত এই খবর তৃণমূল নেতৃত্বের মধ্যে ছড়াতে এই ঘটনাস্থলে পৌঁছে বর্ধমান সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় কর্মীদের সঙ্গে পার্সেল গোডাউনের সামনে বিক্ষোভ দেখান এবং অবস্থান বিক্ষোভ করেন। তন্ময় সিংহ রায় বলেন, সামনের বিধানসভা নির্বাচন আর তার আগে অর্থাৎ বাংলায় বর্তমান রেল স্টেশনে পার্সেল গোডাউনে ৫৫টি মোটর বাইক সার্বিকভাবে বাংলাকে টার্গেট করে বিজেপি নেতৃত্বের অশান্তি ছড়ানোর চেষ্টা করছে রীতিমতন। সুতরাং বিজেপি নেতা সুনীল গুপ্তাই বিহার নম্বর বাইক কেন নিয়ে এলো সেই প্রশ্নের উত্তর চায় তথ্য। অন্যদিকে বিজেপি নেতা সুনীল গুপ্তকে ফোন করা হলে তিনি জানান কাজের সূত্রে বাইরে আছেন। পাশাপাশি পার্সেল গোডাউনের রিসিভ অধিকারী জানান গতকাল রাতে মাল গাড়িতে ৫৫টি বাইক পার্সেল গোডাউনে আসে এবং এটি ইস্যু হয় সুনীল গুপ্তর নামে। সার্বিকভাবে এই ঘটনাকে ঘিরে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা পার্সেল গোডাউনের সামনে বিক্ষোভ দেখায়। আপনারা জানেন যে সামনে নির্বাচন আছে আর বিজেপি সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে বাংলার বদনাম করে বেড়াচ্ছে। বিহার থেকে ৫৫টা মোটরসাইকেল ঢুকেছে এবং প্রত্যেকটা মোটরসাইকেলের চাবি লাগানো আছে। বিজেপি পার্টি অফিসের নামে এসছে এবং সুনীল গুপ্তার নামে এসছে এবং এখানে যে রিসিভ করছে খোকন সেন রিসিভ করছে। আমরা জানতে চাই বিহার থেকে এই ৫৫টা মোটরসাইকেল এই বাংলার বুকে বর্ধমান শহরের বুকে তাণ্ডব করার জন্য কি পাঠানো হয়েছে? আইসির কাছে পরিষ্কার আমরা দাবি করছি, রেল প্রশাসনের কাছে দাবি করছি, ৫৫টা গাড়ির তথ্য আমাদেরকে দিতে হবে, প্রশাসনের কাছে রাখতে হবে। বর্ধমান শহর, বর্ধমান জেলা এবং বাংলার বুকে যদি কোনো রকম কোনো গন্ডগোল হয় এই ৫৫টা বাইকের তথ্য আমাদের হাতে তুলে দিতে হবে এবং প্রশাসনের কাছে রাখতে হবে এবং যদি কোনো গন্ডগোল হয় তার দায়িত্ব কিন্তু প্রশাসনকেও যেমন নিতে হবে, বিজেপিকেও নিতে হবে। সামনে বিধানসভা নির্বাচন এবং বাংলাকে বদনাম করার জন্য বাইরে থেকে মোটরসাইকেল ঢুকছে, এরপর ক্রিমিনাল ঢুকে বাংলাকে অশান্ত করার একটা চক্রান্ত চলছে। আমি সমস্ত প্রশাসনিক মহলে জানিয়েছি, এ ব্যাপারে সম্পূর্ণ তথ্য আমাদেরকে দিতে হবে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। যতক্ষণ না এখান থেকে উপযুক্ত তথ্য দিচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে সরবো না। আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসলাম। পার্সেল গোডাউনে ৫৫খানা মোটরসাইকেল, ৫৫টা। আজকে বলুন তো বাংলার বুকে কি মোটরসাইকেলের অভাব পড়েছে না? মোটরসাইকেল বর্ধমান শহরে বা বাংলাতে পাওয়া যায় না? আজকে ৫৫টা বিহার থেকে মোটরসাইকেল ঢুকছে একজনের নামে এবং বিজেপি পার্টি অফিসের নামে। এটা কি বাংলার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে? বারবার আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এরা চক্রান্ত করে বাংলাকে বদনাম করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলার সঙ্গে চক্রান্ত হচ্ছে এবং আগামী দিনে এই চক্রান্ত আরো বাড়বে বলে আমরা আশঙ্কা করছি। তাই আজকে এই প্রথম ঝাঁকি আমরা দেখতে পেলাম যে ৫৫টা মোটরসাইকেল বর্ধমান আজকে রেল স্টেশনে নেমেছে এবং বিজেপি পার্টি অফিসের নামে এবং সুনীল গুপ্তার নামে একজনের নামে এই সমস্ত মোটরসাইকেল এসছে এবং যে এখান থেকে রিসিভ করছে সে হচ্ছে বিজেপির একজন নেতা খোকন সেন। আমি চাইছি উপযুক্ত তদন্ত হোক, এই মোটরসাইকেল কিসের জন্য এসছে, কি কারণে এসছে। ভোটের আগে এই রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার আগে আজকেই দেখা গেল যে এতগুলি বাইক। এই তো বাংলার বুকে অশান্তি তৈরি করে বাংলার বদনাম করার একটা চক্রান্ত চলছে চারিদিক দিয়ে। বিজেপি এটা চাইছে যে বাংলাকে বদনাম করব। বাংলা এখানে এই সমস্ত মোটরসাইকেল ঢুকছে, এরপর ক্রিমিনাল ঢুকবে, ক্রিমিনাল ঢুকিয়ে বাংলা অশান্তি তৈরি করবে, নিয়ে বাংলার বদনাম করবে। এটাই হচ্ছে। আমি একদম এখানে বসলাম যতক্ষণ না রেল প্রশাসন সম্পূর্ণ তথ্য আমাদের হাতে তুলে দিচ্ছে। कहाँ से आया, क्यों आया, क्या पता है आपको एक सरकारी के नौकर के नाते? अभी तो बताया मैंने सर। एक बार बताइए। राजेंद्र नगर स्टेशन से आया वर्तमान के लिए बुकिंग, वीपी बुकिंग था या वीपी पूरा पार्टी ने जो वीपी बुक किया था उस पर अपना वो माइल इसमें लाया था। किसका नाम में इशू था? सुनील कुमार के नाम से। कितना बजे डिलीवरी हुआ? डिलीवरी का एग्जैक्ट टाइम देखना होगा। ऑन ड्यूटी जो ड्यूटी पे होंगे वो डिलीवर किए थे उसको। यहाँ इतना बड़ा आवाज हो रहा है जहाँ तृणमूल सरकार के यहाँ पर प्रतिनिधि लोग हैं, वो लोग बोल रहे थे यहाँ पर संतरास हो सकता है, क्यों ऐसे डिलीवरी हुआ? एज ए गवर्नमेंट एम्प्लॉय हम लोगों को इससे मैटर नहीं करता। हम लोग अपना सिर्फ ड्यूटी करते हैं। जो हम लोग गवर्नमेंट एम्प्लॉय का ये नहीं है रूल कि किसी भी पार्टी के सपोर्ट में या अगेंस्ट में कोई काम करें। इससे पहले क्या इतना गाड़ी आया? नहीं कभी
ऐसे नहीं आता जल्दी। वो कुछ कभी भी वीपी बुक रहेगा तो कुछ भी आ सकता है, किसी भी पार्टी का कुछ। आपका शुभ नाम? एमडी इमरान खान। सर स्टेशन से हम लोगों का ये वीपी बुकिंग है, किस लिए आया? इसलिए आया। हम लोग क्यों क्या जानते हैं, पॉलिटिकल इश्यू भी हो गया यहाँ पर? हम लोग पॉलिटिकल इशू से मतलब नहीं है हम लोगों को। कब आया ये गाड़ी? ये कल रात में आया कितना गाड़ी था? 55। तो ये वीपी बुकिंग था, पूरा वीपी बुक था। ये तो 55 नहीं है अभी। वो डिलीवर हो गया तो वो पार्टी अपना ले जा रहा है जिसका डिलीवर है। आपको क्या लगता है सामने में बंगाल का वोट है? नहीं, हम लोग पॉलिटिकल मैटर में कोई हम लोग नहीं बोल सकते। एज ए गवर्नमेंट एम्प्लॉय मेरा ये ड्यूटी नहीं है कि कोई पॉलिटिक्स से रिलेटेड हम लोग कोई काम करें। किसका नाम में इशू है? ये सुनील कुमार करके रोही नाम है। सुनील कुमार गुप्ता। हाँ, ये आपको कुछ बताया आकर? नहीं, मुझे मेरा ड्यूटी है, मुझे पार्टी बिल ला के देगा और आधार कार्ड का जीरोक्स देगा, वो उसको मैं वेरीफाई करूंगा और उसके बाद फिर उसको ओरिजिनल बिल देगा, उसके साथ में उसको जहाँ से डिलीवर करूंगा। यहाँ से जो डिलीवरी हुआ है वो सुनील गुप्ता यहाँ प्रेजेंट थे? हाँ, एजेंट। प्रेजेंट थे यहाँ पर? हाँ प्रेजेंट है। क्या सोच रहे हैं आप? कुछ नहीं सोच रहे हैं। डिलीवरी तो राजेंद्र रूप से हुआ है यहाँ पर। आज सुबह कितना बजे डिलीवरी हुआ? सुबह करीब 8-9 बजे के बीच में हुआ है। तो उसके बाद इतना बड़ा आवाज हो रहा है, इसके बारे में क्या बोलेंगे? इसके बारे में हम लोग कुछ नहीं बोल सकते, हम लोग तो अपनी ड्यूटी परफॉर्म कर रहे हैं। ठीक है। आपका शुभ नाम? मेरा पंकज कुमार नाम है। कौन सा ड्यूटी में है? नहीं, जो आपका मेरे सामने ऑफिस में खड़े हैं तो इसी ड्यूटी में है ना।